তাহলে একটা বিষয় আপনারা খুব ভালো করে মন দিয়ে শুনুন। আমরা যদি একটু খুব ভালো করে চিন্তা করি যিশুর কথাটা, এখানে আমরা কি পড়লাম? প্রস্তুত প্রভু যিশু সেই কষ্টের মধ্যে বলছে, জানো আমার সেই 12 জন শিষ্য, এই 12 জনের মধ্যে একজন কিন্তু আমাকে ধরিয়ে দেবে, জানো? হালেলুয়া! তার সেই কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পাইলে আপনারা চিন্তা করুন। বলছে আমাকে একজন ধরিয়ে দেবে। প্রভু যিশু জানতেন হঠাৎ এসে ধরা, হঠাৎ এসে মারা সেটা কিন্তু আলাদা, হঠাৎ অ্যাক্সিডেন্ট সেটা আলাদা। যখন আপনি জানবেন যে অমুক সময় আপনার অ্যাক্সিডেন্ট হবে, তাহলে আপনার দেখুন সেই স্পটে যেতে যেতে তার আগে আপনার জীবন বেরিয়ে যাবে, তাই কি নয়? হালেলুয়া! খুব ভালো করে শোনো, প্রভু যিশু এই জায়গাটায় যেটা বলেছেন এরও কিন্তু একটা অর্থ আছে। হালেলুয়া! কে ছিল ধরিয়ে দেওয়ার লোকটা? কে ছিল? জিহুদা। আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনার পরিবারের মধ্যেও জিহুদা আছে। এই পরিবারের মধ্যেও জিহুদা কিন্তু আছে। হালেলুয়া! এই পরিবারের মধ্যেও জিহুদা আছে। আপনি হয়তো ভাবছেন আমি আরাধনা করছি, আপনি দেখছেন সে খুব আরাধনা করছে, খুব ভালো গান গাইছে, কিন্তু জানবেন জিহুদাও 3.5 বছর যিশুর সঙ্গে এইভাবে ছিলেন, কেউ বুঝতে পারেনি। হালেলুয়া! তাই দেখুন জিহুদার পরিণতি কি হয়েছিল? আলাদা হয়ে গেছিল, কোনো আশীর্বাদ সে পায়নি, তার নিজের গলায় দড়ি দিতে হয়েছিল। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা যেন নিজেদের প্রস্তুত করি, আজকের প্রভু ভোজে এসে আমরা এই কাপটা নেব, রুটিটা নেব, সেটা কিন্তু নয়। আমাদের মেয়েটা আমাদেরকে আলাদা করতে হবে। যদিও আমাদের মধ্যে কোনো রকম বিক্ষোভ থাকে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, আজকে সেই সুবর্ণ সুযোগ। কি সুবর্ণ সুযোগ? আমাদেরকে সরিয়ে নেওয়া, আমাদেরকে উপরের ঘরে নিয়ে যাওয়া, প্রভুর সান্নিধ্যে আসা। হালেলুয়া! আরেকটা বিষয়, তাহলে এবার দেখুন, যখন প্রভু যিশু যাচ্ছেন, আর কিছুক্ষণ পরে আমাকে এসে ধরবে, আমাকে এসে মারবে, আমাকে কাঁটার মুকুট দেবে, তাই তো? রক্ত ঝরবে, চাবুক মারবে, তাহলে তার জীবনটা কি হচ্ছিল? হালেলুয়া! আমরা কি করি? আমরা এটা জেনেও, প্রভু যিশুকে গ্রহণ করেও, তার সন্তান হয়েও আমরা এখনো কিন্তু জিহুদার মতো বিশ্বাসঘাতকতা করে যাচ্ছি। হালেলুয়া! আমরাও জিহুদার মতো বিশ্বাসঘাতকতা করে যাচ্ছি। ট্রেনিং থেকে শিখে এসেছে যেটা বলছিল, আমরা কি করি অনেক সময়, যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, প্রভু ক্ষমা করে দাও, মাথা করছি, মাথা আলু করে দিচ্ছি, ও আলুকে না ভাজা যাবে, না মাংসের তরকারিও দেওয়া যাবে, আলুই আলু থেকে যাবে, আপনার মাথা এরকম ফাটাতে হবে, কোনো লাভ হবে না, প্রভু কিন্তু আশীর্বাদ করবে না। হালেলুয়া! কারণ জিহুদা সুযোগ দিয়েছিল জিহুদাকে, তার সামনে বলছে দেখো একজন ধরিয়ে দেবে, সেই সময় কিন্তু জিহুদা তার কিন্তু প্রভু যিশুর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। হালেলুয়া! তাই আমরা যে যখন বলি পাপ করেও বারবার যখন বলি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না। ক্ষমা কখন করবে? ক্ষমা কখনই করবে আমাদের সেই মূল শিকড় থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। শিকড়টাকে যদি কেটে না দিই, ওই গাছে ঠিক ওই রকমই ফল কিন্তু উৎপন্ন হবে। হালেলুয়া! তাই আমাদের কি করতে হবে? টোটালি আমাদের ওটা ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে। কি রকম? আপনার দিক থেকে এরকম সামনে পিছনে এরকম বেরোলে হবে না, সোজা এই অবস্থায় থেকে আপনাকে সোজা এইভাবে বেরিয়ে আসতে হবে। হালেলুয়া! একদম সোজা বেরিয়ে আসতে হবে ওখান থেকে, তখন কিন্তু আপনি আশীর্বাদ পাবেন। আমরা হয়তো অনেকে ভাবি প্রভুর কাছে বললেই প্রভু ক্ষমা করে দেবে, এত সহজ নয় কিন্তু। হালেলুয়া! এটা মনে রাখবেন, তারপরে ধাপে ধাপে আমরা সেই পাপের মধ্যে প্রবেশ করব। যদি মনে করেন যে না আমি যেমন পাচ্ছি এই রকম পাপ করে যাই, কিন্তু না, সেদিক থেকে আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে কিন্তু। হালেলুয়া! একটা বিষয়, কলসির ভিতরে কি নিয়ে যাচ্ছে? জল
অধীন। হালেলুয়া। বলছে তোমরা ওর সঙ্গে সঙ্গে যাও। কে আছে সঙ্গে? পবিত্র আত্মা। পবিত্র আত্মা রাস্তা দেখাবে কোন জায়গায় প্রার্থনা হবে, কোন জায়গায় প্রভু হবে। হালেলুয়া। যদি আপনার ভিতরে পরিষ্কার কলসি না থাকে, হৃদয়টা পরিষ্কার না নিয়ে যদি আপনি এখানে আসেন, বাক্যে কি হচ্ছে? অনেকে অসুস্থ পীড়িত হয়, অনেকে কি হয়? মারাও যায়। বাইবেলে স্পষ্ট লেখা আছে। সুতরাং আমি আপনাদেরকে এইটা বলতে চাই, জিহুদা নামক লোকটার মতো যেন আমরা না হই। হালেলুয়া। কারণ সে সময় ভোজে উপস্থিত ছিল, এখনো থাকবে, আর এখনো আছে। তাই আমাদের কি করতে হবে? জিহুদা আশীর্বাদ পায়নি। কে পেয়েছিল আশীর্বাদ? ভিতর অস্বীকার করলেও ভিতর কিন্তু আশীর্বাদ পেয়েছিল। তাই এই সুযোগটা যেন আমরা না ছাড়ি। এবং আজকে আমরা কি করব? প্রভু ভোজ নেওয়ার আগে আমরা প্রভুর কাছে ক্রন্দন করব, প্রভু তুমি আমাদের জীবনের মালিক। প্রভু আমরা কিন্তু এক একজন আমরা মালিক হয়ে বসে আছি, কিন্তু কিরকম? এখানে যার গুণে আমরা করছি প্রার্থনাটা, সে কি এসে কাজের মধ্যে মালিককে, তাই না? কিন্তু মালিক কে? মালিক উনি নয়, কিন্তু মালিক হচ্ছে উপরওয়ালা। হালেলুয়া। মালিক উনি নন, মালিক হচ্ছেন প্রভু যিশু। হালেলুয়া। আরেকটা বিষয় দেখো, যিশুর পাঁচটা ক্ষত আজকে আমাদের স্মরণ করা দরকার। হালেলুয়া। প্রথমে কি করেছিল প্রভু যিশুর? আগে পেরেক মেরেছিল না আগে মাথায় আগে কাঁটার মুকুট দিয়েছিল? তো কাঁটার মুকুটের তাৎপর্যটা হলো কি? আমাদের দুষ্টু বুদ্ধিটা কোথা থেকে আসে? মাথায় থেকে দুষ্টু বুদ্ধিটা আসে। তাই প্রভু যিশু তার সেই রক্ত ঝরিয়েছিল আমাদের এই দুষ্টুমিটা দূর করার জন্য। কাঁটার মুকুট কিন্তু মাথায় নিয়েছিল। হালেলুয়া। বুঝতে পারলাম দুষ্টুমি বুদ্ধিটা কোথা থেকে আসে? এই মাথা থেকে আসে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এটা বিশ্বাস করতে হবে, প্রভু যিশু আমাদের জন্য কত কষ্ট করেছেন। আমাদের এই বুদ্ধি, ভালো বুদ্ধিতে যেন আমরা ঠিক রাখি। তাহলে আমাদের সেই পাপটা দূর করার জন্য কি করলেন? নিজের মাথায় কাঁটার মুকুট নিলেন। হালেলুয়া। তারপরে আমরা দেখতে পাই কটা হাতে পেরেক মেরেছিল? কটা হাতে? দেখুন আমরা এই হাত দিয়ে কত কি করি, কিরকম করি? বর্তমানে যেটা চলছে, এই মোবাইলে মেসেজ করি, অনেকের অনেক খারাপ খারাপ কথা বলি, অনেকের কিস্তি খাস্তা দেয় অনেক, তাই তো লিখে পাঠাচ্ছে, তাই না? এই হাত দিয়ে অনেকের বেনামি সই করেছে, অনেকে এই হাত দিয়ে কত পাপ করেছে। ঠিক আছে, প্রভু প্রথম ডান হাতে যখন সেই পেরেকটা মারল, তার অর্থ হলো কি? আমাদের পাপ কাজের জন্য ক্রুশে তিনি সেই হাতে পেরেক মারল আমাদের পাপের জন্য। হালেলুয়া। দ্বিতীয় যে হাত, সেই হাত সেটা আমাদের কি করে? তিনি আজও হাত বাড়িয়ে আছেন যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, আমি ডাকছি তুমি এসো। এই হাত দিয়ে তিনি ডাকছেন। হালেলুয়া। তারপরে কোথায় পেরেক মারলো? দুটো পায়ে কিন্তু মেরেছিল, দুটো পা এক জায়গায় করে মেরেছিল। কেন? এই পা আমাদের ভুল রাস্তায় যায়, ভুল রাস্তায় গেছিল, তাই প্রভু যিশু সেই ক্রুশের পরে তার পায়ে পড়েছে পেরেক মেরেছিল ভুল রাস্তায় যাওয়ার জন্য। হালেলুয়া। তিনি সেই ভুল রাস্তায় চলে গেছি, সেই ভুল রাস্তায় যেন আর আমরা না যাই সেইটা এখানে দেখিয়ে দিয়েছে। তিনি নিজের দেহে নিজের পায়ে সেই পেরেক করেছে। হালেলুয়া। তিনি রক্ত ঝরিয়েছেন। তারপর কোথায়? কুক্ষি দেশে একটা সৈন্য এসে কি করলো? বর্ষা শুনে মারলো, তাই তো? বর্ষা শুনে মারার পরে কি বেরিয়েছিল? কোনটা আগে বেরিয়েছিল? আগে রক্ত না আগে জল?
কোনটা বেরিয়েছিল? যোহান লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 34 পদ দেখো তো। রক্ত জল বেরিয়েছিল, আগে জল নয়, আগে রক্ত। হালেলুয়া, তাই তো বলেন? আগে রক্ত এবং জল বেরিয়েছিল। হালেলুয়া। সেই রক্ত হলো মুক্তি, জল হলো নতুন জীবন। রক্ত হলো মুক্তি, আপনার আমার পাপের মুক্তি, সেই রক্ত। হালেলুয়া। দুটো একসঙ্গে বেরিয়েছে, দুটোর কাজ কি? রক্ত হচ্ছে মুক্তি, জল হলো নতুন জীবন। হালেলুয়া। আজ আমরা শুধু রুটি খেতে এখানে আসিনি, আমরা এসেছি ক্রুশের কাছে, রক্তের কাছে, ক্ষমার কাছে। হালেলুয়া। কারণ সেই প্রভু যিশু ক্রুশে আমাদের কি করেছিলেন? আমাদের ক্ষমা করেছেন, পাপ থেকে মুক্তি দিয়েছেন।